প্রিয় ভাইয়ারা আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম সাত সকালে ছাদ বাগানে এসে এই পাখির শব্দ, কলকাকলির ডাক কতই না ভালো লাগে, কতই না সুন্দর লাগে। প্রকৃতির সৌন্দর্য মন কেড়ে নেয়, আর এত আনন্দ, এত ভালো লাগে। আর ছাদ বাগান দেখলে মনে হয় যে কি একটা জঙ্গল জঙ্গল ভাব, অনেক ভালো লাগে। চেয়ার টাইম দিয়ে বসলে অনেক মনে প্রশান্তি আসে। তাই আমি আজকে আমার ছাদ বাগানের জন্য এখন আবার নতুন করে দেখেন কি ফুল নিয়ে এসেছি। নদীর পাড় চলে গেছি, ওইখান থেকে এক আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমাকে একটা ডালা দেবেন। ডালা দিয়ে কি করবে মা? আমি বলছি ডালা দিয়ে আমি একটা চারা তৈরি করব। তারপর ফুলের সাথে আঙ্কেল আমাকে এই একটা ডালা, আর এইখানে আছে একটা ডালা, এই যে এই যে আমার এই ডালাটা হলুদ ফুল, আরেকটা হচ্ছে গোলাপি। তবে প্রথমে গোলাপি ডালাটা দিয়েছিল, সেটা হচ্ছে ছোট, এটা দিয়ে চারা হবে কিনা জানি না। তারপরেও এটা আমি রোপণ করে দেখব। আর এটা দিয়ে এটা একটু পরিপক্ত আছে, এটা দিয়ে সুন্দর একটা গাছ হবে আশা করি। আর এখানে আছে একটা, এই যে এটাও ভালো হবে। তাই আমি ফুলের সাথে এখন ডালাগুলো কাটিং করে চারা তৈরির জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। তো এইখানে এক মুখ পানি, কাটার, তারপর বালি, পট সব কিছুই আমি রাখছি। তো ভাইয়ারা আপুরা দেখুন আমি কিভাবে চারা তৈরি করি। তো ভাইয়ারা পুরা দেখুন আমি এভাবে কাটিং করে নিলাম। এই যে এটা ফুলটি থাকবে, তার কারণে ফুলগুলো কাটি নেই। আর এই যে একটা ডালা, এই একটা ডালাও এভাবে কেটে নিলাম। দেখি কি হয়, যদি না হয় তাহলে আবার যে আঙ্কেলকে ধরবো যে আঙ্কেল আপনার ফুলের ডালা আমার চারা তৈরি হয় নাই। তো এখন চলুন আমরা একটা অ্যালোভেরার ডাল সংগ্রহ করব। অ্যালোভেরা গাছের পাতা, এই যে যেহেতু এটা রোড হরমোনের জন্য প্রয়োজন হয়, তাই আমি এখান থেকে একটা এই যে জেলের জন্য এটা নিয়ে নিলাম, যাতে ফাঙ্গাসের কোনো আক্রমণ না হয়। তো ভাইয়ারা পুরো দেখুন এখন আমি এই গাছের ডালার ভিতরে অ্যালোভেরার দিয়ে আমি এই
যে এক হাতে মোবাইল ধরা আর আরেক হাতে ভিডিও করাটা খুব টাফ ব্যাপার। তারপরেও আমি চেষ্টা করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি চারাটা তৈরি করি। আমি বেলি ফুলের ডালা থেকে ঠিক এইভাবেই চারাটা তৈরি করে নিছি। এই দেখুন, এর ভিতরে একটু জেল দিয়ে দিলাম, অ্যালোভেরার জেল। এই যে আর এই জেলটা আমি এর ভিতরে জেলটার উপরে এভাবে লাগিয়ে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু পানি দিয়ে দিব। এখন আবার এর ভিতরে পড়িস না পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আগে এটা তৈরি করে নিই। এই যে এইখানে অ্যালোভেরার জেলটা লাগিয়ে এখানে একটু দিয়ে দিলাম। এই যে এখানে একটু দিয়ে দিলাম, জাস্ট এখানে রেখে দিলাম। এটা এখানে এভাবে আমি জেলটার সাথে ডালাটা বিসমিল্লাহির রহমানির রহিম লাগিয়ে দিলাম। আর এইখান থেকে আমি এইভাবে আর একটু চাপা দিয়ে দিলাম। এই যে দুইটা ফুলের গাছ এভাবে, এই দেখুন, ওর ভিতরে একটু পানি দিয়ে দিব। জাস্ট পড়িস না পরে তো জাস্ট পরে দিয়ে তো আবার ঠিকই সোজা থাকবে, পানিটা শুকাইলে সোজা হয়ে যাবে, সমস্যা নেই। তো ভাইয়ারা পুরা এই দেখুন, আজকের জন্য আমি এভাবে লাগিয়ে নিলাম। তো ভাইয়ারা পুরা ওই ছোট্ট পট সেজন্য থাকতেছে না, ডালটাও বড়, ফুলটা অনেক বড়, তাই আমি এখন এর ভিতরে সবগুলো দিয়ে দিব, এখানে লাগিয়ে দিব। এই দেখুন, এটার মাটি আগে তৈরি করে রাখছিলাম, মাটি আর বালি মিশিয়ে। তো এখন আমি এখান থেকে কিছু কমিয়ে নিব। এখানে কমিয়ে নিয়ে মাটির বালিটা এখানে এর ভিতরে দিয়ে আমি এখানে লাগিয়ে দিব। এই দেখুন, যত পটটা ছোট এর ভিতরে হবে না, তাই আমি এইখানে দিয়ে দিলাম। এর ভিতরে এই যে এখানে মাটি সহ বালি সহ দিয়ে দিলাম। তো প্রথমে দিয়ে দেব এই যে হলুদ ফুলটা, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে দিয়ে দিলাম এই লাল ফুলটা, একসাথে থাকলে সমস্যা নাই। এই তো দেখুন, দুইটা একসাথে ফুটে থাকবে, গোড়াটা থাকবে একসাথে আর কালারটা থাকবে দুই রকম, ভালোই লাগবে, খারাপ লাগবে না। তাই আমি একটা পটে দুইটা চারা তৈরি করে নিতেছি। এই দেখুন, তো ভাইয়ারা পুরা দেখুন, আমি এইভাবে এই যে লাগিয়ে নিয়েছি, একসাথে দিয়ে দিছি লাল আর হলুদ, আর এখানে গোলাপি আর হলুদ একসাথে দিয়ে দিছি। তো ভাইয়ারা পুরা ডেকোরেশনটা কীরকম হচ্ছে এখানে লাগিয়ে আবার আমি একটু জেলও দিয়ে দিলাম, অ্যালোভেরার জেল, যাতে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হতে পারে, তাই আমি এখানে অ্যালোভেরার জেল দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে আমার লাগানো। এই যে একটু পানি দিয়ে দিলাম। এই যে ভাইয়ারা পুরা আমার ডেকোরেশনটা কেমন হয়েছে দেখুন তো দেখি। এখন আমি একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেব। এই যে, তো আজকের জন্য আমি এখানে রেখে দেব। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার গাছটা যাতে সুন্দরভাবে হয়। আমার কষ্টের ছাদ বাগানে, শখের ছাদ বাগানে সুন্দর গাছ লাগিয়ে আমি অনেক আনন্দ পেলাম। তো আজকের জন্য এখানে রেখে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ।